এই ফেমাস কোম্পানির প্রোডাক্টস তৈরির পর কেন বিক্রি করা হয়নি, ইউটিউবার্সের এই ভিডিও কখনো আপলোডই করা হয়নি, কি করে এই প্রাণীটি নিজের ব্রেন মোবাইলের মতন অন অফ করতে পারে। ভাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। নাম্বার 9, এই প্রাণীটি ঘুমানোর সময় তার ব্রেনের এক সাইড অফ করে ঘুমায়। আপনি ভাবছেন কি, ডলফিন একটা সময় তার ব্রেনের এক সাইড রেস্ট দিতে পারে, তখন দ্বিতীয় সাইড কাজ করতে থাকে। আর ডলফিন ঘুমানোর সময়ও চলতে পারে। আর ডলফিন তার ব্রেনের এক সাইড রেস্ট দেওয়া হয়ে গেলে সে আরেক সাইড রেস্ট দেয়। আর এইভাবে ডলফিন তার পুরো ব্রেনকে রেস্ট দেয়। এটা ডলফিন সারা বছর করে থাকে। তার মানে তুমি বলতেই পারো যে ডলফিন কখনো ঘুমায় না। নাম্বার 8, মাইকেল জ্যাকসনের এই অসাধারণ মুভ তো তুমি দেখেই থাকবে। সে তার বডি অলমোস্ট 40 ডিগ্রি পর্যন্ত ঝোঁকাতে পারে, কিন্তু পরে এই ট্রিক্স সবাই জেনে যায় যে এটি কোনো চমৎকার ড্যান্স নয়। এটি করার জন্য মাইকেল জ্যাকসন তার জুতোতে ছোট্ট একটা ঘাট বানায়, আর তাতে ফিট হওয়ার জন্য স্টেজেও একটা স্ক্রু ফিট করা থাকে, যার সাহায্যে সে সামনের দিকে ব্যান্ড হতে পারে। কিন্তু তারপরে এটি করার জন্য প্রচুর বডি কন্ট্রোলের প্রয়োজন। নাম্বার 7, গিফট কার্ড তো তোমরা সবাই জানো। অ্যামাজন, গুগল এসবের প্রচুর গিফট কার্ড হয়, যেটা লোকেরা একে অপরকে গিফট করতে পছন্দ করে। সাধারণত এটি এক প্রকারের ডিজিটাল টাকাই, যেটা সামনের জন মন মতো জিনিস কেনেন। তুমি কি জানো 20% গিফট কার্ডের পুরো ভ্যালু কখনো ইউজই করা যায় না। মানে গিফট কার্ডের একটা লিমিটেড টাইম পিরিয়ড হয়, কত সময় পর তার ওয়ারেন্টি শেষ হয়ে যাবে, তারপরে সেটা ইউজলেস হয়ে যায়। এই সময়ের মধ্যে তোমাকে সব টাকা ইউজ করে ফেলতে হয়, আর বেশিরভাগ লোক এটাই ভুলে যায়। তার জন্য ওই গিফট কার্ডের পুরো টাকা কখনো খরচই করা হয় না। নাম্বার 6, যদি তুমি কখনো খুবই এক্সাইটিং ট্রিপে যাও, আর সেটা যদি তুমি সারা জীবন মনে রাখতে চাও, তাহলে সঙ্গে করে একটা পারফিউম নিয়ে যাও, কিন্তু সেটা যেন তোমার রেগুলার পারফিউম থেকে আলাদা হয়। আর পুরো ট্রিপে ওই পারফিউম ইউজ করবে। তারপর যখন তুমি ওই পারফিউমের স্মেল শুকবে, তখন তোমার ওই ট্রিপের কথা মনে পড়বে। হয়তো তুমি এটা বিশ্বাস করবে না, কিন্তু স্মেল কোনো জিনিসকে মনে করার জন্য খুবই সাহায্য করে। নাম্বার 5, মানুষের উইক্স তো তুমি দেখেছোই, কিন্তু তুমি কি জানো কুকুরের উইক্স হয়। আর এই জিনিস জাপানে খুবই পপুলার। এটা জাপানের সবাই কিনে থাকেন তাদের পেটদের জন্য, আর সেগুলি বিভিন্ন রকমের ভেরিয়েশনে আসে আলাদা আলাদা কুকুরদের জন্য। আর হ্যাঁ, সেটি কিছু লোক স্টাইলের কাছে গিয়ে কাটিয়ে থাকেন। নাম্বার 4, অনেক স্টাডিজের পর জানা যায় যে পরিবার টিভি বাদ দিয়ে তাদের ফ্যামিলির সঙ্গে খেতে বসেন, তারা বেশি হেলদি হয় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দিক থেকে, আর তাদের ফ্যামিলি বন্ডিংও ভালো থাকে। তাহলে এবার টিভি বন্ধ করে চুপচাপ ফ্যামিলির সঙ্গে খেতে বসো, তারপরে দেখবে তোমার হেলথে কতটা পরিবর্তন আসে। নাম্বার 3, হলুদ লাইট আমাদের ঘুমাতে সাহায্য করে। যখন হলুদ লাইট দেখি তখন আস্তে আস্তে আমাদের ঘুম আসতে থাকে, আর ব্লু লাইট আমাদের মনে হয় যেন জাগিয়ে রাখছে। আর এই জন্য প্রায় সব মোবাইলেই নাইট লাইট বা আই কমফোর্ট দেওয়া থাকে। তার কারণে আমরা ডিভাইসে বেশিক্ষণ বসতে পারি না, এই জন্য কোম্পানি হলুদ লাইট দিয়ে থাকেন। নাম্বার 2, অনেক এমন প্রোডাক্ট আছে যা কখনো লঞ্চই করা হয়নি, আর যদি লঞ্চ হতো তাহলে হয়তো এই দেশ বদলে যেত। এমনই একটা প্রোডাক্ট হলো উড়ি রোবট, যেটা কিনা মানুষের মনের ভাব বুঝতো, আর তার পেট হয়ে ছোটোখাটো কাজ করতে পারতো। কিন্তু এটা অ্যানাউন্সমেন্টের পর লঞ্চই করা হয়নি। এরপর আসে গুগলের এরা মডেলার ফোন, যেটার তৈরি শুরু হয়েছিল 2013, আর 2016 পর্যন্ত এর উপর কাজ চলেছিল। এটা আজকের ফোন থেকে অনেক অ্যাডভান্স ছিল, যেটা কিনা একটা পার্টস খুলে অন্য পার্টস লাগাতে পারবেন। কিন্তু পরে এই প্রোডাক্টস বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 1, এবার আসি ক্যারিমিনাতির টিকটক ভিডিওতে, যেটা কিনা ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছিল কন্ট্রোভার্সিয়াল কারণের জন্য। তারপর আসি ধ্রুব রাঠির একটা ভিডিওতে এক ফ্রুট কোম্পানির ব্যাপারে কিছু কমেন্ট করেছিল, যার জন্য সেই ভিডিওটি তিনি নিজেই ডিলিট করে দেন, কারণ তার উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছিল। তো ভাই, এগুলো তো জানলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।